নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব, পালং চিকেন। চলুন দেখে নিই কীভাবে বানাই। এখানে আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে 1 আটি পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাকগুলোকে আমি ছোট ছোট টুকরো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে আমি 1 মুঠো ধনেপাতা নিয়েছি। ধনেপাতাগুলোকে এরকম বড় বড় টুকরো করে নিয়েছি, করে আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আমি এই ধনেপাতাটা পালং শাকের সঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে নিয়েছি 1 ইঞ্চির মতো আদা, আর এখানে নিয়েছি 20টার মতো রসুন কোয়া। এখানে একটু রসুনটা বেশি লাগবে, আপনারা আপনাদের মাংস পরিমাণ অনুযায়ী একটু রসুনটাকে বাড়িয়ে দেবেন। আর এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো একদম চৌকো করে কেটে নিয়েছি, এটাও আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি, আর 6টা কাঁচা লঙ্কা নিয়েছি। টমেটো আর কাঁচা লঙ্কাটাও আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কাকে অর্ধেক করে নিয়েছি। আর এখানে 3টে ছোট এলাচ আছে, লবঙ্গ, দারচিনি আর সাদা জিরে আছে। আমি এটা ফোড়নে দেব। আমি গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি শীতকাল তো, তার জন্য সর্ষের তেল দিয়ে রান্না করলে সেই রান্নাটা খুব সুস্বাদু হয়, তার জন্যই আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি ফোড়ন দিয়ে দেবো। একটা তেজপাতা দিয়ে দেবো, 2টো শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি, সাদা জিরে, গোলমরিচ। আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো যে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দেবো। মশলাটা আমি একটু ভালো করে ভেজে নেব, যতক্ষণ না আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব। মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কার। এখানে আমি যে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো, সেটা আমি কড়াইতে দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়েও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি কিছু উপকরণ অ্যাড করব। পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো। আমি 6টা কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালের জন্য আমি আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়ো দিলে খেতে খুব ভালো লাগে, টেস্টটাও খুব সুন্দর হয়। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন, কেন গোলমরিচেও অনেক সময় ঝাল হয়ে যায় তো, তার জন্য। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকেও তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি ধনেপাতা আর পালং শাকটা যে মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। সেটা দিয়েও মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। পালং শাকটা দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে পালং শাক আর ধনেপাতা মিক্সিতে আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এখানে পালং শাক যেই পাত্রের মধ্যে পেস্টটা রেখেছিলাম তার ধোয়া আমি জলটা অল্প পরিমাণে দিয়ে দিলাম। এখানে আমি আলাদা করে কোনো আর জল ব্যবহার করব না। আর ওপর থেকে একটু কাসুরি মেথি আমি ছড়িয়ে দেবো। হাতে একটু ম্যাশ করে ওপর থেকে আমি কাসুরি মেথি ছড়িয়ে দেবো। এবার চিকেনটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে কষিয়ে কষিয়ে আমি চিকেনটা, দেখুন পালং শাকটা থেকে কত জল বেরিয়েছে। পালং শাকটা আর একটু সেদ্ধ হবে, এখানে আর আলাদা করে কোনো জলের দরকার নেই, অনেক জল বেরিয়ে গেছে। এই জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। ওপর থেকে আমি একটু চিনি ছড়িয়ে দেবো। আপনারা চিনিটাকে স্কিপ করতে পারেন, কিন্তু একটু চিনিটা দিলে টেস্টটা খুব ভালো আসবে। আমি ওপর থেকে একটু বাটার দিয়ে দেবো। এবার বাটারটা দিয়ে ভালো করে চিকেনটাকে নাড়িয়ে দেবো। আর একটু সেদ্ধ হবে, তাহলেই আমার রেডি হয়ে যাবে পালং চিকেন। চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। আমার চিকেন
পালং চিকেন একেবারে রেডি। আমার পালং চিকেন নামানো হয়ে গেছে। আজকে যদি আমাদের পালং চিকেনের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন।